আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার 24 এপ্রিল। তো অনেকদিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো লাগবে। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে একটু স্পেশাল রান্না, যেহেতু শুক্রবার সবাই চায় একটু ভালো মন্দ খাওয়ার জন্য। আর মুসলমানদের জন্য শুক্রবার একটা ছোট্ট একটা ঈদের দিন। আমার বাবা সবসময় কইতো প্রতি শুক্রবার কিছু রান্ধা না রান্ধা ভালো জিনিস রান্ধতে হইব, কারণ শুক্রবার মুসলমানরা একটা ছোট্ট একটা ঈদ, যেহেতু জুমার দিন সবাই একসাথে খাইতে হয়, নামাজ পড়ে। অন্যদিন নামাজ পড়ে আর না পড়ে তা তো ঠিক নেই, কিন্তু শুক্রবার ঠিকই জুমার নামাজ 90% মুসলমান নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজে সব কিছু শান্তি সুখ নিয়ে আসে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অন্তত হলে ফরজ নামাজটি পড়ার চেষ্টা করবেন। মুসলমানদের মূল কাজে হচ্ছে নামাজ। যেতেই কাজ থাকুক না কেন অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট চলে যাবে। আল্লাহ যেমন রাখছে ভালো রাখছে। তো আমি উঠে গেলাম সকাল 10টায়। আসলে অন্যদিন শুক্রবারে উঠে দিনের 11টা 11:30 পরে। আজকে তাড়াতাড়ি উঠে রান্না আয়োজন করলাম। আর সৌদিতে প্রচণ্ড রোদ, যার কারণে দুপুরে রান্না করি না। কিন্তু আজকে যেহেতু শুক্রবার একটু কষ্ট নিয়ে ভালোভাবে রান্নার সিদ্ধান্ত নিই। আর আমার ফাঁকের ঘর পুরো ছাদে, যার কারণে প্রচুর রোদে হিট লাগে। আমি সবসময় সন্ধ্যার পরে রান্না করি, কিন্তু আজকে দুপুরে রান্নাম নিজের থেকে। আমার স্বামী অনেক কইছে যে রাতকে রান্না লাও, সকালে ওইটা নামাজ পড়ে খাবে। আমি কেছি না, যা খাবো একটু গরম গরম যখন তখন খাবো, সপ্তাহে একদিন। তো মশলা দিলে আমার তরকারি ফ্রাই হয়ে আইছে, তরকারি কষানি শেষ। এখন জল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। সবাই মোটামুটি রান্না জানে, কে কম বেশ সবাই জানে। তো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম রান্নার, যেহেতু অনেকদিন ব্লগ দেওয়া হয় না, তাই একটা ভিডিও তৈরি করে নিলাম। আমাদের নারীদের জীবনে কিছু করি আর না করি, রান্না বান্না অবশ্যই করতে হবে। মেয়ে হও, বউ হও, শাশুড়ি হও, সবসময় রান্নাটা করার চেষ্টা থাকে। রান্না আমাদের জন্য একটা পেশা, এটা সবার ক্ষেত্রে কম বেশ সবাই রান্নাবাড়ি করে। আর সবচেয়ে বেশি রান্নাবান্না করে প্রবাসী পুরুষরা, আমার জানা মতো। প্রবাসী মানুষ এই যে পরিশ্রম করে ইয়া রাতের 1টা 2টা বাসায় আসে, ইয়া রান্না বান্না করে খায়, নিজের চোখে না দেখলে বিশ্বাস করেন যেন। আল্লাহ কত কষ্ট করে প্রবাসীরা। এই কষ্ট যে একটা নারী করত, টাকাগুলো ভাঙতে অনেক হিসাব করে ভাঙত, একটা কিছু কিনতে অনেক হিসাব করে কিনত। আমরা নারীরা যখন টাকা ইনকাম করি নিজের টাকা খরচ করতে চাই না, কিন্তু যখন স্বামী ভাই বাবা ইনকাম করে তখন চিন্তা করি না কীভাবে কামাই করে, কী কষ্ট করে। কিন্তু যখন আমরা নিজে কামাই করি তখন বোঝা যায় আরে 2টিয়া ভাঙতে কত কষ্ট, 2টা দিনে একটা জিনিস কিনতে গেলে কত টেনশন চিন্তা, আরে আমার টাকা নিয়ে শেষ হয়ে যায়, আমার ব্যাগ নিয়ে খালি হয়ে যায়। কিন্তু পুরুষরা তা চিন্তা করে না, কি তার মানি ব্যাগ খালি হয়ে গেল না তার ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে গেল। এই জন্য আল্লাহ পুরুষের কাছে নারীদের রাখছে, নইলে তো নিয়ম উল্টাটা হইতো। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বিদেশে আর আশা কখনো করিনি, কিন্তু এরপরও আল্লাহ
ডাকে সাড়া দিয়ে হ্যারি চুলে সৌদি আরব আসা, মক্কা মদিনা যাওয়া। আমি মনে করি আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়েছে মক্কা মদিনা কাছে যাওয়া, উমরা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া সব কিছুর জন্যে। আমি জীবনে একটা জিনিস শিখছি, অহংকারে জীবনে পতন আছে। আর যে আপনাকে মিথ্যাবাদী বলার চেষ্টা করে শেষমেশ তারাই ধরা খায়। তো ধৈর্য আর পরিশ্রমে কোনো দিন বৃথা যায় না। সততার সাথে ধৈর্য ধরুন, পরিশ্রম করুন, আল্লাহই সব কিছু দেবে। অন্যকে বিশ্বাস না করেন, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখেন, এটাই সবচেয়ে বড় কথা। সব কিছুতে ধৈর্য লাগে। একটু কষ্ট করবেন, সুখ পাবেন। অলসতা করবেন, কিছু পাবেন না। অলসতা কখনো সুখ নিয়ে আসে না। কষ্ট, পরিশ্রম, ধৈর্য সব কিছুই সুখ নিয়ে আসে। তো আমার রান্না শেষ, এখন আমাদের চলে গেছে। 10 মিনিট পর আবার রুমে আসবে। তো আসলে খাওয়া দাওয়া হবে, যেহেতু আমরা দুজন মানুষ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকে